ঘুড়ি আঁকার জন্য আমরা প্রথমে একটা গোল দিয়ে নিব। সার্কেল দিয়ে আমরা যে কোনো কিছু আঁকতে পারি। তারপরে গোলের এই কেন্দ্রবিন্দু বরাবর আমরা একটা যোগ চিহ্ন দিয়ে নিব। এই যোগ চিহ্ন দিয়ে নিলাম। তাহলে এই যোগ চিহ্ন বৃত্তের যে জায়গায় লাগলো সেই জায়গায় একটা পয়েন্ট হয়েছে, 4টা পয়েন্ট হয়েছে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যোগ করব, এটা থেকে এটা যোগ করলাম, এটা থেকে এটা যোগ করলাম, এটা থেকে একটা যোগ করলাম। দেখো এই যে ঘুড়ির শেপ চলে হয়ে গেল। এখন এখান থেকে লেজ কতটুকু হবে, লেজ দিয়ে দিই। এই লেজ দিয়ে দিলাম, শেষ। এই এই এখন একটা চোখ দিয়ে দিতে পারি, চোখ দিয়ে দিলাম। তারপর একটা নাটা এঁকে দিই, শেষ। আমরা সাইন পেন যদি করি, শুরু করার পরেই করে দেবো। ওকে, আমরা সাইন পেন করছি, ঠিক এইভাবে সাইন পেন করব। হ্যাঁ, আমরা ঠিক এইভাবে এই বৃত্তটা মুছে ফেলবো, একবার টোটালি মুছে ফেলবো। কালার যে কেউ যে কোনোভাবে করতে পারে। আমি প্রথমে এখানে রেড দিলাম, অনেকে এটা আবার শেড দেয়, আমি শেড দিলাম না ঠিক, কিন্তু পার্ট বাই পার্ট কালার করব। এখানে রেড দিলাম, পরে ওখানে ইয়েলো দেব, তাহলে একটু কন্ট্রাস্ট হবে, বা অন্য কোনো কালারও দেওয়া যেতে পারে। আমি রেড দিলাম। তাহলে এই জায়গাটার মধ্যে এই ত্রিভুজ চিহ্নের মতো লেজের এই জায়গাটায় আমি রেড দিতে পারি। যেহেতু এখানে দিয়েছি এখানে দিলাম, তাহলে বাদ বাকি কোথায় থাকে এটা আমি একটু ইয়েলো দিয়ে নেব, এই জায়গাটা। এটুকু ইয়েলো দিলাম, এটাও ইয়েলো দেবো। এখন রেড দিয়ে আমি এর মধ্যে একটু নকশা করতে পারি, ডোরা কাটা, এটা দিতেই পারি। একটু হলো, এর ভিতরে রেড দিলাম, বাদ বাকিগুলো আমি একটু ভিন্ন কালার দেবো। এই ব্লু নিলাম, চোখের পুতলিটার মধ্যে একটু ব্লু দেব, এখানে ব্লু দিলাম, এখানে ব্লু দিলাম, ব্লু, শেষ। এখন না না, গান বসানো যাবে না, কথা বলো কে, শেষ। অনেকে এর সাথে আবার একটু মেঘ দিতে পারে, আমি মেঘ দিলাম না, শুধু ঘুড়িটাই আঁকলাম। ঠিক আছে, আশা করি সবার কাছে এটা সহজ হয়েছে।